মুকেশ আম্বানি পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট পারসন যাকে বলা হয়, ইন্ডিয়ার 1 নম্বর ধনী মানুষ। তার এত পরিমাণ টাকা আছে, কোনো ব্যক্তি যদি 1 কোটি টাকা করে প্রতিদিন খরচ করে, তার টাকা খরচ করতে তার 3100 বছর লাগবে। আপনার ফেরাউনের জামানায় চলে যেতে হবে। ফেরাউনের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত যদি আপনি প্রতিদিন 1 কোটি টাকা খরচ করেন, তার টাকা তারপরেও শেষ হবে না, তারপরেও অবশিষ্ট থেকে যাবে। মজার ব্যাপার কি জানেন? তার প্রতিদিন 163 কোটি টাকা ইনকাম। তো যদি আপনি 1 কোটি টাকা করে খরচ করেন, তার যেই পরিমাণ টাকা আছে সেটা তো খরচ হবেই না, ইনকাম থেকে 1 কোটি টাকা মাত্র খরচ হবে, 162 কোটি টাকা আরও থেকেই যাবে। চিন্তা করেন কী পরিমাণ টাকা আছে তার। তার পৃথিবীতে অনেকগুলো বাড়ি আছে। তার একটা বাড়ি আছে মুম্বাই, যেই বাড়ির দাম $2 বিলিয়ন, 15,000 কোটি টাকারও বেশি। নিউ ইয়র্কে, লন্ডনে হাউস আছে। তার দুবাইতেও একটা বাড়ি আছে, পাম জুমেরাতে, যেই বাড়ির দাম 2,500 কোটি টাকা। আজকের ভিডিও তার দুবাইয়ের পাম জুমেরা বাড়ি সম্পর্কে। সো লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। কোনো কিছু হঠাৎ করে শুরু হয় না, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে। চলেন শুরুতে জানা যাক ব্যাকগ্রাউন্ড। শুরুটা 1932 সালে গুরগাঁও নামক গ্রামে একটা ছেলে জন্ম নেয়, যার নাম ধীরাজলাল হারচাঁদ আম্বানি, যার বাবা ছিল সাধারণ স্কুল শিক্ষক। অল্প অল্প টাকা জমিয়ে তার পুরা ফ্যামিলি চালানোর চেষ্টা করত। তখন ধীরুভাই আম্বানি, যিনি এই অভাব দেখতে পারতো না, সে অভাব পছন্দ করতো না, তখন সে চিন্তা করে আমি বড় হয়ে ভালো কিছু হতে চাই। সেই চিন্তা থেকে সে প্রবাসে চলে যায়। প্রবাসে গিয়ে সে পেট্রোল পাম্পেও দীর্ঘ সময় কাজ করে, সে পেট্রোল পাম্পে কাজ করে আস্তে 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 অল্প টাকা জমায়। এমন এক কোম্পানি তৈরি করে যেটার নাম হয়ে যায় রিলায়েন্স কোম্পানি। যে রিলায়েন্স কোম্পানি প্রতি মিনিটে বর্তমান সময়ে 2 কোটি টাকা কামাই করে। বর্তমান ইন্ডিয়ার হি ইজ দ্য গডফাদার। পাম জুমেরার বাড়িটি কিনেছে মেনলি তার সন্তানকে উপহার দেওয়ার জন্য। সেই পাম জুমেরাতে শাহরুখ খান, ডেভিড বেকহাম তাদের বাড়ি আছে। মুকেশ আম্বানি প্রথম ব্যক্তি যিনি দুবাইতে সবচেয়ে বেশি দামি বাড়ি কিনেছে। 10টা বেডরুম, প্রাইভেট স্পা, ইনডোর আউটডোর পুল, আরও কত কিছু। সেই পাম জুমেরাতে শাহরুখ খান এবং ডেভিড বেকহাম আরও পৃথিবীর বড় বড় ফেমাস মানুষদের ঘর বাড়ি আছে। সেই পাম জুমেরাতে তার বাড়ি পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ বাড়ির ভিতরে একটি। দাদার কারণে নাতিপুতিরা আজকে বসে আরামে খাচ্ছে। একটা বিষয় কি জানেন? তার এত বাড়ি আছে, তার এত টাকা আছে। যেই পরিমাণ তার টাকা আছে, সেই পরিমাণ টাকা, তার থেকে বেশি টাকা দান করেছে রতন টাটা। মানুষ তো রতন টাটা দান করেছে সে সম্পর্কে জানে, কিন্তু দুবাই, আরব আমিরাত 1971 সাল থেকে নিয়ে আজকে 2026 সাল পর্যন্ত প্রায় $98 বিলিয়ন দান করেছে। মুকেশ আম্বানির আমি যে অর্থর হিসাব করেছি $95 বিলিয়ন, তার থেকেও $3 বিলিয়ন বেশি দানই করেছে। আপনি জানেন এটা? মনে হয় আপনি জানেন না, আপনি এইটা নিয়ে রিসার্চ করেন না। আর সবচেয়ে বেশি দান কোথায় করেছে জানেন? ইয়েমেন, সুদান, ফিলিস্তিন, এইসব দেশে। এটা তো অফিসিয়াল রিপোর্ট বলতেছি, আনঅফিসিয়াল রিপোর্ট আরও বেশি হতে পারে। কোনো কিছু কারো বিরুদ্ধে কোনো কিছু বলার আগে একটু রিসার্চ করে নেবেন। দূরের থেকে যা দেখা যায় সামনে থেকে তা না। দূরে আর কাছের মধ্যে কিছুটা পার্থক্য আছে, মনে রাখবেন। আমার পাশ দিয়ে অনেক মানুষ জগিং করতেছে। কে কোন দেশের বিলিয়নিয়ার নিজেও জানি না আমি। কে কাকে চিনে? আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ ওই দিকের মানুষকে বেশি চিনি, বা ইলন মাস্কের মতো মানুষকে চিনি, কিন্তু সবাইকে তো আমরা চিনি না। তো ভয় লাগে এইসব জায়গায় ভিডিও বানাইতে। স্পেশালি তার বাড়িটা একদম পাম জুমেরার মাঝখানে অবস্থিত। যে পাম জুমেরাটা বানিয়েছে একটা সাগরের ভিতরে একটা আইল্যান্ড, গাছের মতো ডিজাইন। গাছের যে পাতা থাকে না, ডিজাইনের মধ্যে যে পাতা আছে না, পাতা এরকম একটা দুইটা পাতা লাস্টে এই ভিলাটা। এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ভিলা। এত সুন্দর ভিলা আপনি কল্পনা করতে পারবেন না। ওইখানে ঢুকে আমার অনুমতি নাই। ওইখানে ঢুকতে গেলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকতে হবে। ওইটার এরিয়ার ভিতরে ঢুকা যায় না সচরাচর। আমার পিছনে মুকেশ আম্বানির বাড়ি একটা আইল্যান্ডের ভিতরে, বিরাট বড় একটা বাড়ি নিয়ে। এটা প্রাইভেট প্রপার্টি। এটার ভিতরে তো আর যেতে পারবো না, আমি তো গরিব মানুষ। কিন্তু এখান থেকে দেখানোর কিছুটা চেষ্টা করতাম। কিন্তু এখানে একটা মনে হয় কোনো কিছু বসে আছে, একটা জাহাজ নিয়ে।
এখানে সিকিউরিটি প্রোটেকশন অনেক টাইট, বুঝছেন, চাইলে কোথাও যাওয়া যায় না। তো যতটুকু পারলাম তার বাড়ি দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।